রাজধানী ঢাকার তীব্র যানজট নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নতুন প্রযুক্তি যুক্ত করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। স্বয়ংক্রিয় এআই ক্যামেরার পর এবার ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে ড্রোনের মাধ্যমে নজরদারি বা ড্রোন সার্ভিলেন্স চালুর এই পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে একটি আধুনিক ড্রোনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারের যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, এই ড্রোন প্রযুক্তির মাধ্যমে ওপর থেকে সড়কের রিয়েল টাইম বা তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। বিশেষ করে ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো গাড়ি বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে ওপর থেকে ড্রোন নিখুঁতভাবে তার কারণ শনাক্ত করতে পারবে। এতে করে দ্রুততম সময়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিতে পারবে। এই ড্রোনের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো এর ভয়েস সিস্টেম। সড়কের ওপর কোনো গাড়ি ট্রাফিক আইন অমান্য করলে বা উল্টো পথে চললে ড্রোন থেকে আকাশেই সরাসরি সতর্কবার্তা দেওয়া হবে। প্রাথমিকভাবে ড্রোনের ভিডিও ফুটেজ দেখে ট্রাফিক সার্জেন্টরা ম্যানুয়ালি ভিডিও মামলা দায়ের করবেন। তবে ডিএমপির পরিকল্পনা রয়েছে পরবর্তীতে এর সাথে এএনপিআর অর্থাৎ অটোমেটেড নম্বর প্লেট রিডার প্রযুক্তি যুক্ত করার। এটি সফল হলে আইন অমান্যকারী গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবেই মামলা হয়ে যাবে। এই প্রযুক্তি পরিচালনার জন্য ট্রাফিক পুলিশের সদস্যদের বিশেষ কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইতোমধ্যে তেজগাঁও ট্রাফিক বিভাগের একটি দল প্রশিক্ষণ শেষ করেছে এবং আগামী সপ্তাহ থেকে উত্তরা বিভাগের প্রশিক্ষণ শুরু হবে। ডিএমপি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ড্রোন চালুর মূল লক্ষ্য মামলার সংখ্যা বাড়ানো নয়, বরং নাগরিকদের মাঝে ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা তৈরি করা। ফারহানা হক, এটিএন বাংলা।